ও বৌমা এত দেরি করতেছো কে? বাদ দেও। হ্যাঁ মা দিতেছি। প্রচুর ক্ষুধা লাগছে, জলদি করে দাও। ও বৌমা তুমি না আমার কইছিলা ঘরে শুধু এক মুঠ চাইল আছে, এক মুঠ চাইলের ভাত এতগুলি হয়? আমি তো কোনোদিনও দেখিনি এক মুঠ চাইলের ভাত এতটি হয়। হব, আমিও তো শুনলাম তুমি কলা যে এক মুঠ চাউল আছে। এক মুঠ চাউল দিয়ে এতগুলো ভাত কেমন হয়? হ্যাঁ মা আমিও তো কিছু বুঝতেছি না। আমি তো শুধু এক মুঠ চাউলে দিছি, কিন্তু এতগুলো ভাত কই থেকে হইলো? কই থেকে আইলো? কেন পাতিলে ভাত দেখে কি অবাক হইছো? ভাবি গরিবের বাড়ি হাতির বাড়া, কই যে বইতে দেই। আরে থাকো, বইতে দিতে হবো না, আমরা এখানে বইতে আসি নাই। শোন তিশা, তোর পাতিলে কিভাবে ভাত আইছে। হ্যাঁ আল্লাহ, এই এক মুঠ চাল দিয়া তিনজনের খাওয়ানো হইব। কি হয়েছে বৌমা? এই ভাতের পাতিল নিয়ে আর চালের পট নিয়ে খারে হয়েছো কে? না মা, মানে ওই এক মুঠ চাল ছিল না, ওইটাই ভাবতেছি আর কি রান্না করবো। সমস্যা নেই, এক মুঠ চাল রাইন্দাই আমরা তিনজনে বাক করে খাবো নে। যান আপনারা কামে যান, আমি রাইন্দা ডাক দিব। আচ্ছা বৌমা যাও। ঠিক আছে। আই বাবা। হায় আল্লাহ, এই এক মুঠ চাল দিয়া কেমনি তিনজনে খাবো? দুই লাখি দেখ, রাখো তো। আল্লাহ, তুমি এটা কেমন জীবন দিলা? আর কি অভাবে সংসার, কখনো তো এই অভাব চোখেই দেখি নাই। আজকে স্বামীর ঘরে আইসা এই অভাবগুলা দেখতে হইতাছে। যাই হোক, ও গো কোনো দোষ দিয়ে কি লাভ আছে? ওরা যেই টাকা কামাই করে, চাল কিনতে গেলে নুন কিনতে পারে না, নুন কিনতে গেলে তেল কিনতে পারে না। কি করবো আমি তো কিছুই বুঝতেছি না। যাই হোক আল্লাহ, তুমি একটা ফয়সালা কইরো। এইভাবে আর কতদিন কষ্ট করবো? আমার না আর ভালো লাগে না। আল্লাহ আল্লাহ, তুমি একটু আমাকে দিকে মুখ তুলে তাকাইও। আল্লাহ, যাই ওটা খড়ি নিয়ে আহি। বলে ঠিক আছে, লাভ নেই, খাইতে তো দিতে হইব আমার। বিধি, এই সিঁড়িগুলা প্রত্যেকটা দিন এত কষ্ট করে, না খায় খায় দিন কাটায়। আমরা কি করি, এই চালগুলা আর ভাতের ভিতরে দিয়ে থুই, ও রান্না করে সবাই মিলা খাই। যাও যাই। এই তোরা যে এত কষ্ট করে চলস, আমাকে কাছে কি একবার বলতে পারস না? আমরা তো তোর প্রতিবেশী, তাই না? প্রতিবেশী হয়ে যদি প্রতিবেশী সাহায্যই না করি, তাহলে কিরকম প্রতিবেশী হইলাম? শোন, আমি আর বিথি সবসময় দেখি আপনারা খায়া না খায়া সবসময় কাজ কাম করেন। আর এই যে তুই, কেন তুই কি আমাকে একবার বলতে পারস না যে তোর ঘরে চাল নাই, তোরা না খেয়ে থাকোস, এত কষ্ট করস? বললে আমরা তো তোর সাহায্য করতাম, তাই না? হ্যাঁ ঠিকই তো, আমরা যদি তোমাকে কিছু দিয়া সাহায্য করি তাইলে কি আমাকে কম হয়ে যাইব নাকি? আমাকে তো অনেক টাকা পয়সা আছে, অনেক জিনিসপত্র আছে, এর থেকে আমরা তোমাকে কিছু দিয়া সাহায্য করছি, কই আমাকে তো কম পড়লো না কোনো কিছুতে। এতে করে তোমরাও তিন বেলা তিন মুঠো ভাত খাইতে পারলা শান্তিতে, আমাকে জন্য দোয়াও করলা। আর এই যে খালা শোনো, এরপরে থেকে তোমাকে যা লাগবো সবসময় আমাকে কইবা, আমরা সব কিছু দিয়ে সাহায্য করবো তোমাকে। মাগো তোমরা আসলে এত ভালো মানুষ, সেটা আমরা আগে জানি না। আমরা ভাবছিলাম যে তোমরা বড় লোক মানুষ, অহংকারী মানুষ, সেই জন্য আমাকে কোনো সাহায্য করবা না। এই শরমে তোমার কখনো কোনো কিছু বলি নাই। হ ভাবি, তোমরা হইলা বড় লোক বাড়ির বউ, তাছাড়া আমগো সাথে কি মিশবা? আমরা তো গরিব মানুষ, থাকি ভাঙ্গা ঘরে, এর লেগেই তোমরা কখনো কিছু কইতে সাহস পাই নাই। আসলে কি, তোমার মনটা অনেক ভালো, মানুষের সাথে না মিশলে কখনো বুঝাই যায় না। তোমরা আজকে আমগো কত বড় উপকার করছো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন খাইতে বসো, আর এরপর থেকে যদি তোমাকে কোনো কিছু লাগে আমাকে বাইতে যাইবা, আমরা সব কিছু দিয়ে সাহায্য করব। ঠিক আছে ভাবি, জায়গা তাইলে আসেন না, খাইয়ের সাথে না, আমরা একটু আগে খাইছি। চলো বৌমা দেখো দেখো কত ভালো মানুষ মা। কসে মা, দুনিয়া যদি এত ভালো মানুষ থাকতো আম্মা, তাহলে কি মানুষ না খায় মরতো? সবাই এক বেড়া আজকে তিনজনে একসাথে আমি পাচ্ছি।